ভারতের নয়াদিল্লিতে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী ও ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্সের সীমান্ত সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সব ঠিক থাকলে এই সম্মেলন শুরু হবে আগামী সোমবার থেকে। শেখ হাসিনা সরকারের পতনের পর এটি হবে দুপক্ষের মধ্যে প্রথম শীর্ষ পর্যায়ের বৈঠক। এছাড়া আরও বেশ কিছু ইস্যুতে এবারের সীমান্ত সম্মেলনে দুদেশেরই রয়েছে বাড়তি গুরুত্ব। জানা গেছে, বৈঠকে সীমান্তে ভারত কর্তৃক বেড়া নির্মাণ এবং সম্প্রতি বিএসএফ ও বেসামরিকদের ওপর হামলার মতো বিষয় গুরুত্ব পাবে। বৈঠকে বিজিবি প্রতিনিধি দলের নেতৃত্বে থাকবেন মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী এবং ভারতীয় পক্ষের নেতৃত্বে থাকবেন বিএসএফ মহাপরিচালক দলজিৎ সিং চৌধুরী। বিএসএফ এক বিবৃতিতে জানিয়েছে, সীমান্ত সম্পর্কিত সমস্যা নিয়ে আলোচনা করার জন্য এবং উভয় সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে আরও ভালো সমন্বয়ের জন্য এই সম্মেলনের আয়োজন করা হচ্ছে। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে, আগামী 17 থেকে 20 ফেব্রুয়ারি ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্সের সদর দপ্তরে বিজিবি বিএসএফ এর মধ্যে 55তম মহাপরিচালক পর্যায়ের এই সীমান্ত সমন্বয় সম্মেলন অনুষ্ঠিত হবে। এর আগে দুই দেশের সীমান্ত বাহিনীদের দ্বিবার্ষিক আলোচনা গত বছরের মার্চে ঢাকায় অনুষ্ঠিত হয়েছিল। এদিকে গত বছরে হাসিনা সরকার পতনের পর বাংলাদেশ ভারতীয় হাইকমিশনার কাছে বেড়া নির্মাণ এবং সীমান্ত হত্যাকাণ্ডের বিষয়ে বিএসএফ এর ক্রিয়াকলাপ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে অন্তর্বর্তী সরকার। পরে দিল্লিতে ভারপ্রাপ্ত বাংলাদেশি হাইকমিশনারকে ভারত জানায়, বেড়া নির্মাণের সময় সব প্রোটোকল অনুসরণ করা হয়েছে। এই সম্মেলনকে ঘিরে চলছে নানা আলোচনা। গেল জানুয়ারির 29 তারিখে সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী সাংবাদিকদের জানিয়েছিলেন, সীমান্ত সম্মেলনে ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনায় এবার বাংলাদেশের কথার টোন আলাদা হবে। তিনি বলেন, ভারতীয় নাগরিক, বিএসএফ এবং অন্য যারা সীমান্তে হত্যা করছে, এটা যেভাবে হোক তাদের বন্ধ করতে হবে। বাংলাদেশের সঙ্গে ভারতের 5টি রাজ্য জুড়ে 4096 কিলোমিটার দীর্ঘ বিস্তৃত সীমান্ত রয়েছে। এর মধ্যে পশ্চিমবঙ্গে 2217 কিলোমিটার, ত্রিপুরায় 856, মেঘালয়ে 443, আসামে 262 এবং মিজোরামের সঙ্গে 318 কিলোমিটার সীমান্ত রয়েছে। ডেস্ক রিপোর্ট, সমকাল।